স্যার, শেষবারের মতো একটা কথা শুনে রাখেন, পাপির দেহ পোকায় খায়, ধর্ষকদের ঠাঁই হবে না এই বাংলায়। ওদের গায়ে যদি একটা আচরও লাগে, আই ডোন্ট কেয়ার তুই কত ভালো লুকাতে পারিস আর কত দূর দৌড়াতে পারিস, আমি তোকে খুঁজে বের করবো। And when I do it, সেদিন তোর আমার সাথে কেন দেখা হয়েছিল সেই আফসোস করা ছাড়া তোর আর কিচ্ছু করার থাকবে না। হেই গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি অনেক অনেক ভালো আছো। তো বরাবরের মতোই আমি একটা কথাই বলতে চাই, এই ভিডিওতে যে ডায়লগগুলো রয়েছে প্রতিটা ডায়লগ তোমার শরীরের লোম দাঁড় করিয়ে দিবে। এখানে আমি সবার ডায়লগই রাখতে চেষ্টা করেছি, যদি কারো ডায়লগ মিস হয়ে যায় কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, নেক্সট ভিডিওতে আসবে। আর হ্যাঁ, আগের ভিডিওর মতো সবার সাপোর্ট চাই, তাহলেই আমি আনার চেষ্টা করব। তবে তোমার কাছে কার ডায়লগ সব থেকে বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবে, ওকে? তোমার নজর দেখলেই বোঝা যায় তোমার আমারে দেখলে জ্বলে। তোমার ফকির নিমারকে অ্যাটিটিউড আমি রাখি পায়ের তলে। যাই হোক, কাবির ফয়সালকে আপনাদের কাছে কেমন লাগে? সো এরপরে রয়েছে আরশ খানের ক্র্যাক নাটকের ডায়লগ, আমি ক্র্যাক। আপনি ভাই শুধু কথা বলেন, কিন্তু আমি করি, এই জন্য আমার নাম ক্র্যাক। যদিও আরশ খানকে আমি বেশিরভাগ সময়ই স্যাড ডায়লগে উপস্থাপন করেছি, তবে আপনাদের কাছে আরশ খানের অ্যাটিটিউড ডায়লগগুলো কেমন লাগে? সো এরপরে রয়েছে কাবিলার স্বার্থে দাগ লাগলে সব শালারাই দৌড়ের উপর থাকে। স্বার্থের টান লাগলে সব শালা দৌড়ের উপর। আচ্ছা, কাবিলাকে আপনাদের কেমন লাগে? আর হ্যাঁ, বেচারার পয়েন্ট তো খুব শীঘ্রই আসছে, আপনারা কে কিরকম আগ্রহ নিয়ে বসে আছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি তো খুবই এক্সাইটেড বেচারার পয়েন্টের জন্য। সো তারপরে রয়েছে শামীম হাসান সরকারের ডায়লগ, আমার চেনটা খুলে গেছে, একটু লাগিয়ে দেন প্লিজ। এই রহিমা খালা, ওই আপনার ম্যাডামের চেনটা একটু লাগিয়ে দিয়ে যাবেন। ডায়লগটি কেমন লেগেছে? সো এরপরে রয়েছে আমার ফেভারিট নির্জন নাহুলের এজেন্ট নূর নাটকের ডায়লগ, কে রে ভাই তুই এখানে কি করতে আইছ? তোদের পার্টিতে একটু ধামাকা করতে আসলাম। হু আর ইউ? ড্রিমস, ব্যাড ড্রিমস। হ্যাঁ, কে কে নির্জন নাহুলের এজেন্ট নূর নাটকটি দেখেছেন আর আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সো চলুন নাটকটির লাস্টের সিনটুকু দেখে আসি। তোমার আর আমার মধ্যে কোনো তফাৎ নেই নূর, সত্যি বলছি কোনো তফাৎ নেই। আপনি হয়তো ঠিকই বলেছেন স্যার, আপনিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধুই শিরদাঁড়ায়। আচ্ছা, আপনি যদি নাটকটি দেখে থাকেন তাহলে বলেন তো নাটকটি কিরকম লেগেছে আপনার কাছে? আমার কাছে নাটকটি ফুললি তামিল ছবির মতো একটি ভাইব পেয়েছি। সো এরপরে রয়েছে আমার এন্ড আপনার ফেভারিট ওমর অন ফায়ারের বরবাদ নাটকের ডায়লগ, বাইরে সাত আসতে বাইরে সাতলে চাটনি বাদ দাও করে সাইডে দিব। স্যার চাইটা দিব, আমরা তো 3 দিন ধরে গোসল করি না, লন আমগো শরীরটাও চাটিয়ে নেই। তুই তো শরীর চাটানোর কথা কস, আমি তো অন্য কিছু চাটানো ভাবছিলাম। আপনার কাছে ওমর অন ফায়ারকে কেমন লাগে? আপনার কাছে যদি ওমর অন ফায়ারকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। সো এরপরে রয়েছে ছোট পর্দার অভিনেতা সাকিবের ডায়লগ, আমি কাউকেই ভয় করি না আর আমাকে ভয় দেখিয়েও লাভ নেই। আমি কাউকেই ভয় পাই না আর আমাকে ভয় দেখিয়েও কোনো লাভ নেই। অ্যান্টনি ওরা ভয় দেখায় না, ডিরেক্ট মাইরে দেয়। সো সাকিবের ডায়লগ দেখেছি, চলেন এখন মিরাজের একটি ডায়লগ দেখে আসি। কি ভাবছিস কমেডি রোম্যান্স করতে করতে অ্যাকশন ভুলে গেছি? না রে, মরিচা এখনো পরে নাই। আব্বার গায়ে হাত দিয়ে কয়লায় আগুন ধরায় দিছস, সেই আগুনে তো করে জ্বালামু পুরামু ধ্বংস করে দিই। আচ্ছা, আপনার কাছে কি মিরাজকে ভালো লাগে নাকি সাকিবকে? হ্যাঁ, তারপরে রয়েছে মুশফিকুর ফারহানের ডায়লগ, ভিলেন। আপনি না নায়ক না, আপনি আসলে একটা ভিলেন। কি করবো গো, আমার গল্প তো নায়িকা নেই, একাই নায়ক একাই ভিলেন। হ্যাঁ, মুশফিকুর ফারহান মানেই আলাদা রকম অ্যাটিটিউড। সো এরপরে রয়েছে নিলয় আলমগীরের ডায়লগ, আজকে সকালে পাত্রপক্ষ আমার দেখতে আসছিল, আমাকে দেখে তো পছন্দ করে ফেলছে, এরপর বিয়ের 3 তারিখ ঠিক করে মিষ্টি মুখ করে তারপরে গেছে।
এই যে এই জন্য বলি এত মেকআপ করবা না, এত মেকআপ মেরা পাত্রপক্ষের সামনে গেলে পছন্দ তো করবে। সো এরপরে রয়েছে অভিনয়ের রাজার ডায়লগ। আমার বাপের রাজা, আমার দাদার রাজা, আমি নিজে রাজা। তুই চিনোস না আমারে, তোর বাপে চিনে আমার, ঠিক আছে। সো মোশাররফ করিম ভাইকে আপনাদের কাছে কেমন লাগে? সো এরপরে রয়েছে আরেক লিজেন্ডের ডায়লগ। আপনার চেহারার মধ্যে না একটা এক্সট্রা কি জানি একটা চমক আছে, সেটা আপনি জানেন? তুমি বাড়ায় বলতেছো, আমার চেহারার মধ্যে কোনো এক্সট্রা ভাব নাই, ভিলেন চেহারা। হ্যাঁ, তারপরে রয়েছে বোরহানের ডায়লগ। এই হারামজাদা এত বড় ব্যক্তিমুখ হয়েছে, আরে না তুই একটা পাতি নেতা হইছো, পাতি নেতা হওয়ার পরে আমারে দেখলে ও সালাম দিত না, আরে গার ঘুরে রাখতো। তুই কত বড় নেতা হইছো, তুই আমারে সালাম দিস না, এই বুরহানরে সালাম দিস না। তোর সেই কত বড় বড় নেতা আমি কান ধরে উদ্বোস করাইছি। হ্যাঁ, আপনার কাছে কি বোরহান নাকি আতামিয়া? ওনার আরেকটি পপুলার ডায়লগের নাম লিখে জানতো। এরপরে রয়েছে পাশা ভাইয়ের ডায়লগ। গত 2 বছরে তোমার পিছনে আমি 14,42,650 টাকা খরচ করছি, লগে 4.5% ইন্টারেস্ট, আর তোমার পিছনে আমি 2 বছর সময় নষ্ট করছি। এই সব মিলা আমারে 30 লাখ টাকা দিতে হইব, নাইলে এই বিয়া হইব না। এনিওয়ে গাইস, এই ভিডিওতে তোমার সবথেকে বেশি পছন্দের ডায়লগ কোনটি ছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। নিজের খেয়াল রাখবে, আর হ্যাঁ কমেন্ট করো এর নেক্সট পার্ট চাও কিনা। নিজের খেয়াল রাখবে। আল্লাহ হাফেজ।